আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ছুরি শুটকি তরকারি শেয়ার করব। বেগুন আলু দিয়ে এই ছুরি শুটকিটা রান্না করব। তো এইখানে শুটকিগুলি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন শুকনা খোলায় ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুটকিগুলি ভেজে নিতে হবে। আর ভাজার পরে আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো গরম পানি দিয়ে দিলাম, একটা বলকে আসলেই নামিয়ে ফেলবো। তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর ওইখানে শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মশলা দিয়ে দিব, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শুটকিগুলি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, শুটকিটা নরম হয়ে তখন এই যে কাটা বেছে ফেলে দিয়েছি। তো শুটকিটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, কাটা বেছে ফেলে তারপরে নিয়েছি রান্না করার জন্য। আর মাঝখানে কাটা থাকলে খেতে ভালো লাগে না, আর শুটকিগুলি যদি আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু ময় মশলা ঢুকে না, খেতেও ভালো লাগে না। তো সেজন্য গরম পানি দিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু শুটকিটা যখন নরম হয়ে যাবে বাছতে সুবিধা হবে, কষ্ট হবে না। তো এইভাবে করে বেছে তারপরে বেগুন আলু দিয়ে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আমি এখানে বেগুন নিয়েছি, দেশি বেগুন, একদম তেস্তা তেস্তা করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই বেগুন আলু দিয়ে ছুরি শুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুবই টেস্ট। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেগুন আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর অল্প পানি দিয়ে দিব। তো বেশি পানি দেওয়ার দরকার নেই, এই বেগুন আলুটা কিন্তু আস্তে আস্তে থাকবে, একদম গলে যেন না যায়, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আর পানি দিব না, অল্প পানি দিয়েছি। এই পানিতেই কিন্তু বেগুনটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আঁচ কমিয়ে তারপরে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। একদম তেল উঠে যাবে যখন, পানি যখন না থাকবে তখন নামিয়ে ফেলতে হবে। তো নামানোর আগ দিয়ে এইভাবে করে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামাবেন, তাহলে শুটকিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর চুলার আঁচটা কমিয়ে পানিটা শুকিয়ে নেবেন, পানি যেন না থাকে। দেখতে পাচ্ছেন পানি নেই, একদম তেল উঠে গেছে। এইভাবে করে শুটকি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার এই শুটকির তরকারিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আর এই শুটকিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।